আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৬৮তম পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৬০ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির বর্ণনা। তো আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانفَجَرَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ كُلُوا وَاشْرَبُوا مِن رِّزْقِ اللَّهِ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ صدق الله العظيم। সূরা বাকারা আয়াত নম্বর ৬০। মহান আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা পবিত্র কোরআনে যেখানে ওয়াইজ বা ইজ থাকে সেখানে সাধারণত উজকুর অথবা উজকুরু এই ক্রিয়াপদটি উজ্জ্ব থাকে। অর্থাৎ তোমরা স্মরণ করো যখন মূসার কাছে মূসা আলাইহিস সালাম যখন পানির জন্য প্রার্থনা করেছিলেন লিকৌমিহি, তার সম্প্রদায়ের জন্য। যখন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের জন্য পানি প্রার্থনা করেছিল, তখন ফাকুলনা, আমি বললাম, ইদরিব বিআসাকাল হাজার, হে মূসা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। ফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, অতঃপর পাথরে আঘাত করার পর সেই পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম, প্রত্যেক গোত্র বা প্রত্যেক জনগোষ্ঠী তাদের পানি পান করার স্থান জেনে নিল, পানি গ্রহণের স্থান জেনে নিল। কুলু আশরাবু মির রিজকিল্লাহ, আমি বললাম, তোমরা আল্লাহ প্রদত্ত জীবিকা থেকে ভক্ষণ করো এবং পান করো এবং ভক্ষণ করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীর বুকে তোমরা শান্তি ভঙ্গকারী, বিপর্যয় সৃষ্টিকারী হিসেবে তোমরা বিচরণ করিও না। এই পৃথিবীর বুকে তোমরা ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেরিও না। এ হচ্ছে আয়াতের সংক্ষিপ্ত সরল অনুবাদ। এবারে আমরা সংক্ষিপ্ত তাফসির বর্ণনা করব ইনশাআল্লাহ। 12টি গোত্রের জন্য 12টি ঝর্ণা দ্বারা দান করেছিলেন মূসা আলাইহিস সালাম। এটা তিহের প্রান্তরে অথবা সিনা মরুভূমিতে এই ঘটনা ঘটেছিল। তিহের প্রান্তরে যখন তারা 40 বছর ধরে সেখানে অবস্থান করছিল, তখন এক সময় তারা পানির জন্য সংকটে পড়ে গিয়েছিল। সেই পানি সংকট দূর করার জন্য তারা যখন মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পানির জন্য প্রার্থনা করলেন। অতঃপর আল্লাহ তাআলা বললেন যে, তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। তখন এই পাথর থেকে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। তো এই ঘটনাটা তিহের প্রান্তরে ঘটেছিল। এখানে বনি ইসরাইলকে এই একটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। যখন তারা নবী মূসা আলাইহিস সালামের কাছে পানির জন্য আবেদন করলো, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর নিকট পানি প্রার্থনা করলেন। তখন আল্লাহ তাআলা 12টি ঝর্ণা দ্বারা বা প্রস্রবণ পাথর থেকে বের করলেন, যা যেই পাথরটি তাদের সাথে থাকতো, এবং তাদের প্রত্যেক গোত্রের জন্য তিনি একটি করে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেন, যা প্রত্যেক গোত্র তাদের পানি গ্রহণের স্থান জেনে নেয়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলেন যে তারা যেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। অর্থাৎ আমি যে তোমাদেরকে এর পূর্বে মান্না এবং সালোয়া নাজিল করতেছিলাম, সে পূর্ব থেকে যে মান্না এবং সালোয়া তোমরা পাচ্ছিলে, সেগুলো ভক্ষণ করো এবং এই ঝর্ণা থেকে তোমরা পানি পান করতে থাকো। আর তোমরা
বিনা পরিশ্রমে এই আহার্য এবং পানীয় তোমরা প্রাপ্ত হচ্ছ এবং এগুলো তোমরা খেয়ে পান করে তোমরা যথাযথভাবে আমার ইবাদত বন্দেগী করতে থাকো। আর তারা যেন তার অবাধ্য হয়ে ইবাদত বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নিয়ে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে না বেড়ায় এবং পৃথিবীতে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি না করে। এইরকম যদি করে তাহলে তাদের থেকে নিয়ামত কেড়ে নেওয়া হবে। এই ধরনের আয়াতের ব্যাখ্যা হলো এটাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই পাথরটি ছিল 4 কোণা বিশিষ্ট একটি পাথর, যা বনী ইসরায়েলদের সঙ্গেই থাকত। আল্লাহর নির্দেশক্রমে মূসা আলাইহিস সালাম এর উপরে লাঠি দ্বারা আঘাত করেছিলেন। আঘাত করার পরে প্রত্যেক কোণা থেকে 3টি করে ঝর্ণা দ্বারা বের হয়ে আসে। তাহলে 3 4-এ 12টি ঝর্ণা দ্বারা বের হয়ে আসে। আর পাথরটি বলদ গরুর মাথার মতো ছিল, যা বলদের উপরে চাপিয়ে রাখা হতো। তারা যেখানে যেখানে অবতরণ করত সেটা ওখান থেকে নামিয়ে রাখত এবং লাঠির আঘাত করলেই তার থেকে ঝর্ণা বেরিয়ে আসতো। আবার যখন তারা কোথাও চলে যেত তখন পানি বন্ধ হয়ে যেত। তো আল্লামা জামাখশরী রহমাহুল্লাহ তাফসিরে কাশফের মধ্যে বর্ণনা করেছেন যে এটা নির্দিষ্ট কোনো পাথর ছিল না, যে কোনো একটা পাথরের মধ্যে আঘাত করার কথা বলা হয়েছিল মুসা আলাইহিস সালামকে। তো এই কথাগুলো সূরা আরাফের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে ওয়াকাত্তানাহুম ইসনাতাই আশরাতা আসবাতান উমামা। আমি বানি ইসরাইলকে 12টি গোত্রে 12টি সম্প্রদায়ে বিভক্ত করেছিলাম। ওয়াওহাইনা ইলা মূসা ইয ইসতাসকাহু কওমুহু আনুদ্রিব বিআসাকাল হাজার। আমি মূসা আলাইহিস সালামের কাছে ওহী প্রেরণ করেছিলাম যখন তার জাতি, তার উম্মত তার কাছে পানি চাইল। আমি তাকে বলেছিলাম যে তুমি তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। ফামবাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা। অতঃপর সেই পাথর থেকে 12টি প্রস্রবণ বা 12টি নহর বা ঝর্ণা দ্বারা প্রবাহিত হলো। কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম। প্রত্যেক জাতি তাদের পানি গ্রহণের স্থান জেনে নিল। ওয়াযাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। আর আমি তাদেরকে মেঘমালা দ্বারা ছায়া দিয়েছিলাম এবং তাদের উপরে মান্না এবং সালোয়া নামক জান্নাতি খাবার অবতীর্ণ করেছিলাম। আর তাদেরকে বলেছিলাম কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। আমার প্রদত্ত জীবিকা থেকে তোমরা পবিত্র জিনিসগুলো ভক্ষণ করো। ওয়ামা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল। আমার আইন অমান্য করে, আমার আদেশ অমান্য করে তারা জুলুম করেছিল। এখানে এই আয়াতের প্রথমে বলা হয়েছে যে তাদেরকে 12টি গোত্রে 12টি জাতিতে বিভক্ত করা হয়েছিল। এটা এই জন্য যে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তানের বংশধর ছিল এরা। আর প্রত্যেক বংশধরের জন্য একজন করে তাদের লিডার বা নেতা নির্বাচিত করা হয়েছিল। তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইসনাই আশারা নকিবা। আমি তাদের জন্য 12 জন গোত্রপতি আমি নির্ধারণ করে দিয়েছিলাম। তো এই 12টি গোত্র এইখান থেকে সৃষ্টি হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম ছিল ইসরাইল এবং তার 12 জন সন্তানের বংশধরেরা 12টি গোত্র বা 12টি সম্প্রদায়ে বিভক্ত হয়েছিল। তো তারা যখন পানি চেয়েছিল তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে পানির জন্য প্রার্থনা করলেন। তখন তিনি লাঠি দ্বারা পাথরে আঘাত করতে বললেন। পরবর্তীতে 12টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়েছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী নিয়ামতগুলোর কথাও একেবারে স্মরণ করে দিয়েছেন, যা হচ্ছে তাদেরকে মেঘমালা দ্বারা ছায়া প্রদান, মান্না এবং সালোয়া তাদেরকে অবতরণ, এগুলিও আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। এই ঘটনাটি তিহের প্রান্তরে ঘটেছিল বলে তফসিরে মারিফুল কোরআনেও উল্লেখ রয়েছে। সেখানে তাদের যখন পানির তৃষ্ণা পেল তখন তারা পানি চাইল। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সেই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা লাঠির আঘাতের মাধ্যমে 12টি প্রস্রবণ বা ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিলেন। আয়াতে বলা হয়েছে যে মূসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের প্রয়োজনে পানির জন্য দোয়া করলে আল্লাহ তাআলা
তার দোয়া কবুল করে পানির ব্যবস্থা করে দেন। এই আয়াত থেকে বোঝা গেল যে ইস্তিসকা শব্দের অর্থ হলো পানি প্রার্থনা করা। তো আমাদের শরীয়তে ইস্তিসকার সালাত একটা রয়েছে, অর্থাৎ পানি প্রার্থনার জন্য সালাত আদায়ের একটা বিধান আমাদের রয়েছে। এই ইস্তিসকা এর মূল অর্থ হলো দোয়া করা, পানির জন্য দোয়া করা। মুসা আলাইহিস ইসলামের শরীয়তেও এই বিষয়টিকে শুধু দোয়ার মধ্যেই সীমিত রাখা হয়েছে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমাহুল্লাহ বলেন যে ইস্তেস্কার মূল হলো পানির জন্য দোয়া করা। এই দোয়া কোনো কোনো সময় ইস্তেস্কার সালাতের আকারেও করা হয়েছে। যেমন ইস্তেস্কার সালাতের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে তাশরিফ এনেছিলেন এবং সেখানে সালাত, খুতবা এবং দোয়া করার কথাও বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে। আবার কখনো কখনো সালাত বাদ দিয়ে বাহ্যিক অর্থে শুধু দোয়া করেই শেষ করেছেন। যেমন বুখারী এবং মুসলিমে একটা হাদিসে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে পানির জন্য দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেন। তো এটা ইস্তিসকার সালাতের আকারে হোক বা দোয়া রূপে হোক, তা ক্রিয়াশীল এবং গুরুত্ববহ হওয়ার জন্য পাপ থেকে তওবা, নিজের দিনহীনতা ও দাসত্বসুলভ আচরণের অভিব্যক্তি একান্ত আবশ্যক। পাপে অটল এবং আল্লাহর অবাধ্যতায় অনড় থেকে দোয়া করলে তা কখনো ক্রিয়াশীল হবে না এবং সেই দোয়া কবুলও হবে না। এই জন্য পাপ থেকে তওবা করা এবং তওবা করে প্রার্থনা করলে আল্লাহ তাআলা বৃষ্টির জন্য প্রার্থনা কবুল করবেন। এই প্রসঙ্গে আমরা দেখব যে হাদিস শরীফে এসেছে, যে বুখারী শরীফে একটি হাদিসে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে যায়দিন রাদিয়াল্লাহু আনহু আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলাল মুসাল্লা ইয়াস্তাসকি ফাস্তাকবালাল কিবলাতা ওয়া কাল্লাবা রিদাআহু ওয়া সাল্লা রাকাতাইন। আব্দুল্লাহ ইবনে যায়দ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদগাহের দিকে তিনি গেলেন। ঈদগাহে গিয়ে তিনি কেবলামুখী হলেন এবং তার চাদরটাকে উল্টিয়ে দিলেন। অতঃপর তিনি 2 রাকাত সালাত আদায় করে পানি প্রার্থনার জন্য দোয়া করলেন। এটা একটা হাদিস। এরপরে আরেকটা হাদিস রয়েছে যে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার খুতবা দিচ্ছিলেন, এমন সময় একজন বেদুইন এসে পানির জন্য অভিযোগ করলেন, তখন তিনি দোয়া করেছিলেন, সেই সম্পর্কিত হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা আসাবান নাসু কাহাতুন আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মানুষ দুর্ভিক্ষে আক্রান্ত হয়েছিল। ফাবাইনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমি জুমআতিন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার নামাজে, জুমার সালাতে তিনি খুতবা দিচ্ছিলেন। কামা আরাবিয়ুন ফাকালা ইয়া রাসূলাল্লাহ। তখন একজন বেদুইন লোক দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, হালাকাল মালু ওয়া জাআল আয়ালু। সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে এবং পরিবার পরিজন অভুক্ত অবস্থায় আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে। ফাদউল্লাহ লানা, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন। ফারাফা ইয়াদাইহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে হাত তুললেন, দোয়া করলেন। ওয়ামা নারা ফিস সামাই কাযাআতান। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা আকাশে কোনো মেঘের কোনো চিহ্নও দেখলাম না। আকাশের মধ্যে কোনো মেঘই ছিল না, মেঘের কোনো খণ্ড ছিল না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। মা ওয়াদাআহুমা হাত্তা সারাস সাহাবু আমসাল আল জিবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে হাত দুটো নামান নাই, তো এর মধ্যেই পাহাড় সম মেঘ জমে গেল। আকাশের মধ্যে পাহাড়ের মতো বিশাল মেঘের জমাট হয়ে গেল। সুম্মা লাম ইয়ানজিল আম মিম্বারিহি হাত্তা রাআইতুল মাতারা ইয়াতাহাদারু আলা লিহিয়াতিহি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়ে মিম্বর থেকে নামেন নাই, এর মধ্যেই দেখা গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে পানি ঝরে পড়ছে। বৃষ্টির পানি এমনভাবে বৃষ্টি হলো যে মসজিদে নববীর ভিতরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক ভিজে দাড়ি থেকে পানি জোরে জোরে পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন,
ফাকালা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, অর্থাৎ হে আল্লাহ আপনি বৃষ্টি দিন, হে আল্লাহ আপনি বৃষ্টি দিন, হে আল্লাহ আপনি বৃষ্টি দিন। এইভাবে তিনি 3বার দোয়া করলেন। আমরাও এই দোয়াটি করতে পারি, আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা, এটা করতে পারি আমরা, তাহলে বৃষ্টি দেবে। তো এমনভাবে বৃষ্টি হলো যে সব কিছু ডুবে গেল। পরবর্তীতে আবার লোকেরা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে পানিতে তো সব কিছু তলিয়ে যাচ্ছে, আপনি এবার দোয়া করুন। তখন আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের উপরে আর নয় এবং আমাদের আশেপাশের জায়গাগুলোতে আপনি বৃষ্টি দান করুন। আল্লাহুম্মা আলাল আকামি ওয়া যিরাবে ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার, হে আল্লাহ আপনি বৃষ্টি দান করুন পাহাড়ে, টিলায় এবং উপত্যকায় এবং বৃক্ষলতার স্থানে। পাহাড়ে, টিলায়, উপত্যকায় এবং বৃক্ষলতার স্থানে আপনি বৃষ্টি নাজিল করুন। এটি বুখারী শরীফের 1014 নম্বর হাদিস। তাহলে আমরা যদি অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হই, তখন আমরা এই দোয়াটি করতে পারি, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা আলাল আকামি ওয়া যিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটি আমরা করতে পারি। এগুলো হিসনুল মুসলিম নামক দোয়ার বইতেও হাদিসের দোয়ার বই যেখানে আছে সেখানে এই দোয়াগুলো উল্লেখ রয়েছে। তারপরে যখন বৃষ্টি হবে তখন আমরা দোয়া করব, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন, হে আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দান করুন। এভাবে আমরা বৃষ্টির সময় দোয়া করব। আর বৃষ্টি না হলে আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আগিসনা এভাবে দোয়া করব। অতিবৃষ্টি হলে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা এই দোয়াটি পড়ব। আর সাধারণভাবে বৃষ্টি হলে বৃষ্টির সাথে সাথে আমরা আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন এই দোয়াটি পড়ব। এবং এই বৃষ্টির সময় যদি আমরা দোয়া করি, যে কোনো দোয়া কবুল হয় বলে হাদিসে উল্লেখ রয়েছে। সুতরাং আমরা বৃষ্টির সময় নিজেদের কল্যাণের জন্য, নিজেদের প্রয়োজনের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। তো এই আয়াত থেকে আমরা যে শিক্ষা পাই তা হচ্ছে, আমরা মহান আল্লাহ তাআলার নিয়ামত হলো বৃষ্টি, হচ্ছে মহান আল্লাহ তাআলার নিয়ামত। বৃষ্টি যদি না হয় তাহলে পৃথিবীর সব প্রাণী ভীষণ কষ্টে নিপতিত হয়। এবং এই জন্য বৃষ্টি প্রার্থনার জন্য যে দোয়াগুলো আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা পাঠ করব। এবং অতিবৃষ্টি হলেও যে দোয়া তিনি পাঠ করেছেন সেটা আমরা পাঠ করব এবং আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে আমরা খাবো এবং পান করব এবং সাথে সাথে আল্লাহর শুকর আদায় করব। আল্লাহর নিয়ামতগুলো খেয়ে পান করে আমরা পৃথিবীতে কোনো ধরনের অনর্থ সৃষ্টি করব না, পৃথিবীতে কোনো বিপর্যয় সৃষ্টি করব না, অশান্তি করব না, এবং আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করব। তো এই আয়াতের শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।